ডক্টর আপনি একটা কাজ করুন, আপনি না এই মেয়েটিকে এখান থেকে বেরিয়ে যেতে বলুন, তাহলে আমি আর কিচ্ছু করবো না, এখানে চুপ করে বসে থাকবো। কেন ওনাকে বেরিয়ে যেতে বলবো কেন? উনি পেশেন্টের ওয়াইফ। ভাই আপনি পেশেন্টের কে হন? বেস্ট ফ্রেন্ড। সরি ম্যাডাম, আপনি পেশেন্টের যত ক্লোজ ফ্রেন্ডই হন না কেন, পেশেন্টের ওয়াইফ থাকতে আমরা আর অন্য কাউকে এখানে অ্যালাউ করতে পারবো না। নাও প্লিজ প্লিজ এখান থেকে আসুন প্লিজ। কিরে মা, এতক্ষণ ধরে বসে আছিস, নিশ্চয়ই খুব মাথা ধরেছে তাই না? যা যা মা, গিয়ে কফি খেয়ে নে, একটু ফ্রেশ হয়ে যা। না আঙ্কেল, রাধা একা ক্যাবিনে রয়েছে, আমি বরঞ্চ ওর কাছে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো বলেছিস। হ্যাঁ, তুই বরং রাধাকে নিয়ে একটু বাইরে ঘুরে আয়, যদি চা কফি খেতে চায় খাইয়ে দে। ইস, মেয়েটা কিসের জন্য কাঁদতে কাঁদতে কি হয়ে গেছে অবস্থা, না চোখের জল হয়তো শুকিয়ে গেছে। দেখ, ভালো হবে তুই একটু চা কফি খাওয়া, বাইরের হাওয়া বাতাস লাগা, ওর মনটাও ভালো হবে, তাই না? তোরও ভালো লাগবে। তুই একটা কাজ কর, তুই যা, আমি তোর কাছে ওকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। যা যা যা, তোরা ছোট্ট একটা ব্রেক নিয়ে, ছোট্ট ছুটি, আর আমি রাধাকে কেবিন থেকে বার করে কৃষকে একটা লম্বা ছুটিতে পাঠিয়ে দেবো। আপনার খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে আপনার? একটু ঘুমান, একটু ঘুমানোর চেষ্টা করুন গোমরা মুখ। একটু ঘুমালে দেখবেন গণেশ দাদা আপনার সব কষ্ট সারিয়ে দিয়েছে, সব কষ্ট সারিয়ে দিয়েছে। ঘুমান ঘুমান। ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, ওনার সামনে আর বেশি কথা বলবেন না কেমন? উনি এক্ষুনি ঘুমিয়ে পড়বেন। কৃষ কেমন আছে রাধা? ঘুমাচ্ছেন, ওনার সামনে কথা বলতে বারণ করেছে নার্স। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও ঘুমোক, ভালো করে ঘুমোক। তুমি একটা কাজ করো তো, ওই কাকুন ওই চা কিছু খাওয়া দাওয়া করবে আর কি, তোমাকে ডাকছে, যাও ওখানে যাও। না না, আমি এখন চাটা কিছু খাবো না, আমি এখন ওনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আমি তো আছি এখানে, তুমি যাও। না না, আমি বললাম তো আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। রাধা, তুমি তো একটা জিনিস ভালো করে খেয়াল করোনি, আমাদের কৃষের জ্ঞান ফেরার পর থেকে আর কিছু করুক না করুক তোমার ব্যাপারে কিন্তু সাংঘাতিক কনসার্নড। বারবার জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, সুস্থ হয়েছো কিনা, তোমার এই মাথা থেকে এখনো রক্ত পড়ছে কিনা, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে তুমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরে এলে না, এটাই ওর কাছে একটা ইন্সপিরেশন। ইয়েস,
এখন তুমি যদি ওর কথা সারাদিন ভাবতে ভাবতে না খেয়ে না দিয়ে দুর্বল করে ফেলো নিজেকে, ও যদি জ্ঞান ফিরে সেটা দেখে ও দুর্বল হয়ে পড়বে না? তুমি কি সেটা চাও বলো? চাও? সেই কারণেই তো বলছি আমি এখানে আছি, কেমন? তুমি যাও কাকনের সঙ্গে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে এসো। যাও মা, যাও। ঠিক আছে, আপনি আপনি বলুন, আপনি ওর কাছ থেকে একদম সরবেন না? না না না, আমার ভাইপো, আমি সজাগ প্রহরীর মতো এখানে দাঁড়িয়ে ওকে পাহারা দেব। তুমি যাও মা, যাও যাও। নিশ্চিন্তে ঘুমান গোমরামুখ, আমি এক্ষুনি আসছি, একদম উঠে পড়বেন না যেন। লাখের হিসেব চেয়েছিলি না তুই আমার কাছ থেকে? আমি তোর সব হিসেব মিলিয়ে দেব। সরি দাদা, ভেরি সরি। আমি কৃষকে বাঁচিয়ে রাখতে পারবো না, কিছু মনে করো না। কৃষ যদি বাঁচে তাহলে আমার ছেলের জীবন একেবারে অন্ধকার হয়ে যাবে। আমার ছেলেকে আমার মতো কৃষের গোলামি করে সারা জীবন খেতে হবে। দাদা, বাবা হিসেবে তো আমি সেটা চাই না। তাই মরতে হবে আমারই হাতে, তাই না? মানুষের কাছে অনেকগুলো অপশন চলে এলে না, মানুষ কিরকম দিশেহারা হয়ে পড়ে। যেমন তোর ক্ষেত্রে, মানে কিভাবে তোকে মারবো না আমি ঠিক বুঝতে পারছি না, মানে কিভাবে মারবো। আমার গোমরামুখকে ছেড়ে যেতে একটু ইচ্ছা করছে না। আমার চা কফি কিচ্ছু দরকার নেই, আমার গোমরামুখের কাছে থাকলেই আমি শান্তি পেতাম। বোধহয় চাইছিলেন না আমি ওনার পাশ থেকে উঠে আসি। মনটা বড্ড খুঁতখুত করছে, আমি বরং ফিরেই যাই। কিন্তু কাকুন্দিও তো ওইদিকে আমার জন্য অপেক্ষা করছে, না গেলেও ভালো দেখায় না। কি যে করি। এই তো তুমি এখানে রয়েছো গণেশ দাদা। আচ্ছা, আমি 5 মিনিটের জন্য চা খেতে যাচ্ছি, তাও কেন আমার মনের মধ্যে একটা আশঙ্কা, একটা পিছুটান অনুভব করছি গণেশ দাদা। এটা কি তোমারই কোনো ইঙ্গিত? তুমি কি আমাকে বারণ করছো গোমরামুখকে ছেড়ে কোথাও যেতে? আছে নতুন করে কোনো বিপদ হয়? না না, আমার গোমরামুখকে ছেড়ে যাওয়া আমার একদম উচিত হবে না, একদম না। আমি বরং তোর অক্সিজেন মাস্কটা খুলে দিই। হ্যাঁ, তাহলে আমার ঘরে কোনো দোষ পড়বে না।
কি ভাইবো? সব দোষ পড়বে ওই ডাক্তার আর নার্সের গাড়ি। হ্যাঁ, ওরা ঠিকভাবে তোর কেয়ার নেয়নি, আর মধ্যে কোন থেকে আমার ভাইপোটা টসকে গেল। টসকে কমলামুখ, বাবা, রাধা দিদি কেমন আছে? তোমার দিদি কেমন থাকবে? ভালোই আছে। আমার ছেলে অ্যাক্সিডেন্টের পর আইসিইউতে পড়ে আছে, আর তোমার দিদি তো ভালোই আছে, বেশ আছে। রাধাও আইসিইউতে নেই দেখে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না শোভা? আশ্চর্য, মায়েরা যে সন্তানের প্রতি এরকম উক্তি, রাধার কটুক্তি বলা ভালো, করতে পারে, এ তোমাকে না দেখলে আমার বিশ্বাসই হতো না। কত কষ্টে যে মায়ের মুখ থেকে এ ধরনের কথাবার্তা বেরোয় সেটা আপনি বুঝবেন না দাদা, আমি বুঝতে পারি। আমি ভুক্তভোগী কিনা। রাধার মতো মেয়ে যে বাড়ির বউ হয়ে যায় সে বাড়ির লোকের মুখ থেকে এর থেকে ভালো কথা বেরোবে না দাদা। আরে শনি নাচছে, আমাদের কৃষ বাবার কপালে শনি নাচছে। মনোরমা, মনোরমা, দয়া করে তোমার মুখটা এবার বন্ধ করো, নাহলে তোমার কপালে শনি নাচছে। বাড়িতে কুটুম এসছেন, বৌঠান আজ প্রথমবার আমার বাড়িতে পা দিয়েছে। ওনাদের একটু বসাও, চা জল দাও, বেশি কথা না বলে কি করে ওদের আরো আপ্যায়ন করা যায় সে ব্যবস্থা করো। এমা, আপ্যায়নের কি আছে? একটা রাতের তো ব্যাপার, আমরা তো এটাকে নিজের বাড়ি ভেবেই থেকে যাব। রমলা, এই বাড়ি দেখে তোমার নিজের বাড়ির কথা মনে পড়ছে? তোমার ক্লাসটা তুমি ভুলতে পারো নি। শোভা, নিজের ক্লাস মানে তো কিছু অর্থে নিজের শিকড়ও বটে, সেটাকে কি ভুলে যাওয়াটা উচিত? তোমরা এখানকার মানুষ, আমি নই। আমাকে এখানে নিয়ে আসবার আগে 10 বার তোমাদের ভাবা উচিত ছিল। এই বাড়িটাকে বিশ্রাম নেওয়ার যোগ্য? এর চেয়ে অনেক ভালো ওই হসপিটালের করিডোর, খোলামেলা। রং দেখলে গা জ্বলে যায়। যার ছেলে কিনা হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে, সেই মা না এখন এসি লাগানো, ভিক্টোরিয়া পালঙ্ক লাগানো ঘর খুঁজছে পায়ের উপর পা তুলে আরাম করবে বলে। বৌঠান, বৌঠান কি করবো বলুন তো? আমার যতটুকু সামর্থ্য তা দিয়েই আমি এই বাড়িটা বানিয়েছি। তবে এই কথা ঠিক, আমার বাড়িতে অতিথি এলে সে অতিথির সেবা আমি আমার সামর্থ্যের বাইরে গিয়ে করি বৌঠান। একটা রাতের তো ব্যাপার, একটু ক্ষমা জ্ঞান করে থেকে যান না, দেখবেন আপনার খারাপ লাগবে না। সে প্রথম দিন থেকেই তো করে যাচ্ছে। ঘেন্না, ক্ষমা। শোভা, এসব কি বলছো? শুভেন্দু, আমার অপছন্দের জায়গা তুমি আমাকে এনেছো, আমি মানিয়ে নিয়েছি। তোমার অপছন্দের কথাও তুমি মানিয়ে নাও। ডোন্ট রিঅ্যাক্ট লাইক দিস। দুলাল, প্লিজ ভাই, তুই তোর বৌঠানের কথা কিছু মনে করিস না। যদিও একই কথা আমি তোকে বারবার বলছি, আসলে কি জানিস তো, ছেলের অ্যাক্সিডেন্টের শকটা বোধহয় ও এখনো কাটিয়ে উঠতে পারেনি। তুই কিচ্ছু ভাবিস না ভাই। শুভ কাকু, জল। লক্ষ্মী মা, তুই জল এনেছিস? বড় তেষ্টা পেয়েছিল রে, গলাটা শুকিয়ে গিয়েছিল। আমি এই জল খাই না, আমার মিনারেল ওয়াটার আছে, আমি সেটাই খাই। এই জলটা আমি খেতে পারবো না। কি
মনোরমা দাঁড়িয়ে রইলে কেন? সকলের জন্য একটু চা বসাও, আর সকলে কে কি খায় একটু জিজ্ঞাসা করো। আমি বুঝতে পারছি যে কারোরই মনের অবস্থা ভালো নয়, কিন্তু খাওয়া দাওয়া করতে হবে তো কিছু, নাহলে তো সকলের শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটু চা হলে মন্দ হয় না। ঠিক ঠিক ঠিক, সত্যি আমার মাথা কেমন টিপ টিপ করছিল। চা হলে সত্যি খুব ভালো হয়। দিদি, আপনাকে দিই চা? আমি চা খাই না। কেন কেন খাবেন না? কে দেখুন, আমার মেজো মেয়ে বিনা চা ভালো চা বানায় না, একবার খেলে ওই চায়ের স্বাদ জীবনে ভুলতেই পারবেন না। খান না দিদি চা। চা আমি এখনই সবার জন্য চা বানাবো। হবু শাশুড়িকে নিয়ে এসছি ধরে, এখনই সেবা করার করে নে, তাড়াতাড়ি দেরি করছে। চা চা। স্যার, আন্টি বলছে চা চা খাবেন আপনি? আমি একবার বললাম তো আমি চা খাবো না। শোভা, সবসময় কেন না বলো সব কথায়? হ্যাঁ, অন্যের ওপর ভরসা করে একটু হ্যাঁ বলাও শেখো না, দেখবে তাতে ভালোই হবে। নাও না, একটু চা খাও, তোমার অনেকটা রিল্যাক্সড লাগবে। তুমি চা করবে? ঠিক আছে, তোমার চা করার যদি এতটা ইচ্ছে, এক কাজ করো, গাড়িতে আমার মিনারেল ওয়াটারের বটল আছে, ওইটা দিয়ে করবে। বাট আমি চা খাই না। ব্ল্যাক কফি। নাম শোনেনি তো? শুনেছে শুনেছে শুনেছে, সব শুনেছে। আমার মেজো মেয়ে বিনা বাবা রান্নায় একেবারে দ্রৌপদী কিনা সব জানে। হ্যাঁ অবিনা, আর দেরি করিস না, যা শিগগিরই যা, একেবারে গরম গরম দিদির জন্য বানিয়ে নিয়ে আয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি। কি হয়েছে গোমরামুখা কাকাবাবু? ও কি জেগে গেছে নাকি? আপনি ওভাবে মুখের কাছে উপর হয়ে কি দেখছিলেন? এই যাত্রায় বেঁচে গেছি তাহলে, রাধা কিছুই দেখতে পাইনি। কি আর করবো বলো, হঠাৎ মনে হলো ভাইপো কি যেন একটা বলতে চাইছে গোয়ানি সুরে, আসতে তো তাই ঝুঁকে পড়ে কান পেতে শুনতে চাইছিলাম ভাইপো আমার কি বলছে, বুঝলে না? গোমরামুখা ঘুম থেকে উঠে কথা বলছিল? কি হয়েছে আপনার গোমরামুখা? আপনার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনার? কিছু বলছেন না কেন? আমি ডাক্তারবাবুকে ডাকবো? কাকাবাবু, ও তো কিছুই বলছে না। কাকাবাবু দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ডেকে আনছি। না না রাধা, শোনো, ডাক্তারবাবুকে ডেকো না। আসলে আমার কি মনে হয় জানো, ও তো ঘুমোচ্ছে, ঘুমের মধ্যে না স্বপ্ন দেখছে। হ্যাঁ, ওই স্বপ্ন দেখতে দেখতে বিড়বিড় 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 করছিল। অবশ্য আর একটা জিনিসও হতে পারে। আরেকটা জিনিস? সেটা কি? হ্যাঁ সেটা, ও হ্যাঁ, ওই দেখবে বাচ্চাদের যখন মা ঘুম পাড়িয়ে রেখে বাচ্চা থেকে একটু দূরে চলে যায় না, হ্যাঁ, দূরে গিয়ে মায়েদের খালি মনে হয় বাচ্চা যেন কাঁদছে, বাচ্চা যেন কাঁদছে। বাচ্চা কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে খেয়ে দিয়ে, কিন্তু মায়ের মনটা ওই খচখচ খচখচ করতে থাকে। কৃষ্ণ আমার নিজের সন্তানের মতো, আমারও না তাই মনটা খচখচ করছিল রাধা। খালি মনে হচ্ছিল বিড়বিড় করে বলছে, আঙ্কেল আঙ্কেল। আচ্ছা রাধা, আমার কৃষ আমাকে আবার কবে আঙ্কেল বলে ডাকবে গো? ডাকবে কাকাবাবু, ডাকবে। আমার গণেশ দাদা আছে তো, দেখবে আমরা খুব তাড়াতাড়ি গোমরামুখোকে নিয়ে বাড়ি ফিরবো। তোমার সে গুড়ে বালি। জানি রাধা, জানি তুমি তো আমাদের বেহুলা, লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে নিয়ে এলে, এবার ওকে সুস্থ করে আবার বাড়িও নিয়ে যাবে, তাই না? কাকাবাবু, আমি আপনাকে সত্যি বলছি, 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 আমি
তুমি তো এখন আমাদের পরিবারের, আমাদের বাঁচা মরার একমাত্র ভরসা রাধা। রাধা, তোমার এত তাড়াতাড়ি চা খাওয়া হয়ে গেল? আমি তো চা খেতে যাইনি, কেবিনের বাইরে পা রাখা থেকেই আমার মনে হচ্ছিল যেন কুমড়ামুখ এক্ষুনি জেগে যাবে, আমাকে ডাকবে। তখন বেরোনোর সময় দেখলেন না কেমন শক্ত করে হাতটা ধরে রেখেছিল, ছাড়তেই চাইছিল না, তাই ফিরে এলাম। ও, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এসে একেবারে আমার প্ল্যানের 14টা বাজিয়ে দিয়েছে। তুমি কৃষের গলায় রক্ষা কবচের মতো ঝুলে থেকে বারবার কৃষকে আমার হাত থেকে বাঁচিয়ে দিচ্ছ তো, কিন্তু আজ আমি সেটা কিছুতেই হতে দেব না।